অরিত্রর বিয়ে হয়েছে এই 2 বছর হলো। বিয়ের পর দ্বিতীয় জামাই ষষ্ঠী। আজ শ্বশুরবাড়ি যাবে ষষ্ঠী খেতে। অরিত্রর বউ পায়েলের বাচ্চা হবে। 7 মাস চলছে। পায়েল এখন বাপের বাড়িতেই আছে, তাই অরিত্র ষষ্ঠীও খেয়ে আসবে, আবার পায়েলকেও দেখে আসবে। অরিত্রের মা রজনী দেবী বললেন, অরি, তুই শ্বশুরবাড়িতে যাওয়ার সময় বেশি করে ফল আর মিষ্টি নিয়ে যাস, আর তোর শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্য কাপড় চোপড় কিনে নিয়ে যাস, আর বৌমার জন্য একটা শাড়ি নিয়ে যাবি। তোর যা ভুলো মন, তুই তো ঘুমিয়ে পড়লে আবার সব ভুলে যাস। গাড়িতে ঘুমিয়ে পড়ে আবার সব ভুলে গাড়িতে ফেলে রেখে শ্বশুরবাড়িতে খালি হাতে চলে যাস না যেন। ওখানে তো বৌমাও আছে। অরিত্র বলে, ওসব কেনাকাটা আমার দ্বারা হবে না, আমি পায়েলকে বলে দিচ্ছি, ও কিনে নেবে। সন্ধেবেলা অফিস থেকে এসে পায়েলকে ফোন করে বলতেই পায়েল বলে, আমার বাবা মায়ের বয়স হয়েছে, অসুস্থ, আর আমি আমার এই অবস্থায় কি করে যাব বাজারে? আমার নিজেরই তো শরীর চলছে না। থাকুক, তুমি এমনিতেই চলে এসো, কিছু আনতে হবে না। এখানে এসেই না হয় কেনাকাটা করো। অরিত্রর বাড়ি হাওড়া বালিতে, আর পায়েলের বাপের বাড়ি হাওড়া শালকে। ষষ্ঠীর দিন সকালে তখন বেলা প্রায় 9টা বাজে। অরিত্র বাজারে গিয়ে শ্বশুর শাশুড়ি আর পায়েলের জন্য পছন্দ মতো কাপড় চোপড় আর বেশি করে মিষ্টি আর ফল কিনতেই দেখে 11টা বেজে গেছে। সব কিছু কেনাকাটা করে ক্যাব বুক করে অরিত্র শ্বশুরবাড়িতে বেলা প্রায় 1:30টার সময় গিয়ে পৌঁছালো। অরিত্রের শ্বশুরবাড়িটা একটু গলির ভেতরে। গাড়িতে গেলে গলির মোড়ে নামতে হয়, তারপরে পায়ে হেঁটে যেতে হয়। অরিত্র গলির মোড়ে নেমে গাড়ি ছেড়ে দিয়ে হেঁটে শ্বশুরবাড়িতে চলে গেল। শ্বশুরবাড়িতে গিয়ে অনেক দিন পরে পায়েলকে পেয়ে পায়েলের সাথে গল্পে মশগুল হয়ে পড়ে। অরিত্রকে খালি হাতে আসতে দেখে পায়েল ভেবেছে ভালোই হয়েছে অরি কিছু আনেনি, দুজনে বিকেলে হাঁটতে হাঁটতে গিয়ে এখানকার বাজার থেকে সব কিনে আনবো। এমনিতেই ওর যা ভুলো মন, হয়তো ভুলে সব গাড়িতেই ফেলে রেখে চলে আসতো। একটু পরে শাশুড়ি মা ষষ্ঠীর নিয়ম অনুযায়ী মেঝেতে আসন পেতে ধান, দূর্বা, প্রদীপ আর প্লেটে করে লুচি, তরকারি, 7 রকম মিষ্টি আর ফল নিয়ে ডাক দিলেন জামাইকে। শাশুড়ি মা জামাইকে আশীর্বাদ করে জামাইয়ের হাতে উপহারস্বরূপ 5,000 টাকা দিয়ে মিষ্টি মুখ করে রান্নাঘরে চলে গেলেন। এমন সময় পায়েল অরিত্রকে বলে, ভালোই হয়েছে তুমি হাতে করে কিছু আনোনি, আমরা বিকেলে গিয়ে সব বাজার থেকে কিনে আনবো। অরিত্র যেই প্লেট থেকে এক টুকরো আম মুখে দিতে গেছে, অমনি পায়েলের কথা শুনে ওর কাপড় চোপড় আর ফল ভর্তি ব্যাগ আর হাঁড়ি ভর্তি মিষ্টির কথা মনে পড়ে গেল। অরিত্র বসার থেকে লাফ দিয়ে উঠে দাঁড়াতেই পায়েল জিজ্ঞাসা করে, কি হয়েছে, এরকম তড়াং করে উঠে পড়লে যে? আরে পায়েল, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি যে তোমাদের জন্য ফল, মিষ্টি আর বাবার ধুতি পাঞ্জাবি, মায়ের শাড়ি, তোমার শাড়ি কিনেছিলাম, সব তো ভুলে গাড়িতেই রয়ে গেল। এখন কি করি? পায়েল বলে, আমি জানতাম তুমি তাই করবে। নিশ্চয়ই তুমি ঘুমিয়ে পড়েছিলে গাড়িতে। ঘুম চোখে, তাই তোমার কিছুই মনে ছিল না। এখন তুমি গাড়িওয়ালাকে ফোন করো। অরিত্র গাড়িতে ফোন করতেই ড্রাইভার বলে, স্যার, আমি তো এখন অনেক দূরে আছি, আপনি তো অনেকক্ষণ হয় নেমেছেন। আমি আপনাকে নামিয়ে দেওয়ার পরে আরও 2জন প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম। এখন কে আপনার জিনিসগুলো নিয়েছে আমি বলতে পারবো না। আমার গাড়িতে কিন্তু আপনার জিনিসগুলো নেই। আপনি তো পেছনে বসেছিলেন আর জিনিস না নিয়ে নেমে গেছেন, তা তো আমি বুঝতে পারিনি। অরিত্র জিজ্ঞাসা করে, আপনি কোথায় নামিয়েছেন সেই ঠিকানাটা বলুন। ড্রাইভারের বলা মতো সেই ঠিকানায় গিয়ে অরিত্র দরজা নক করতে এক অল্প বয়সী তরুণী বেরিয়ে এলো। অরিত্র ওনাকে সব বুঝিয়ে বলে। তরুণীটি বলে, ও, উনি তো ঘোষ আঙ্কেল ছিলেন, আমার বাবার ক্লায়েন্ট। হ্যাঁ, ঘোষ আঙ্কেলের হাতে আমি অনেক জিনিস অবশ্যই দেখেছিলাম। আঙ্কেল তো বেহালায় থাকেন। ঠিকানা জেনে নিয়ে অরিত্র আবার দৌড়। ক্যাব গিয়ে দাঁড়ালো বেহালার ঠিকানায় একটা বাড়ির সামনে। ভেতরে যেতে অবাক কাণ্ড। অরিত্র দেখে এ তো বাড়ি নয়, বাচ্চাদের অনাথ আশ্রম। অরিত্র গিয়ে পৌঁছেছে 4:30। তখন সব বাচ্চারাই বাইরে খেলছিল। এমন সময় 50-55 বছর বয়সের একজন ভদ্রলোক এসে জিজ্ঞাসা করেন, কাকে চাই? অরিত্র একটু তুতলে, না মানে আমি ঘোষদার কাছে এসেছিলাম। আমি সমীর ঘোষ, বলুন কি বলবেন। অরিত্রের মুখে সব শুনে ভদ্রলোক বলে, হ্যাঁ, আমি পেয়েছি আপনার জিনিসগুলো। আমি একটা কাজে হাওড়া গিয়েছিলাম, সেখান থেকে শেয়ারের গাড়িতে উকিলবাবুর বাড়িতে যাচ্ছিলাম। আমি গাড়ি থেকে নামার সময় পাশের ভদ্রলোক বলল, দাদা, আপনার জিনিসগুলো নিয়ে যান। আমি কিছু বলার আগেই ভদ্রলোক জিনিসগুলো নিচে নামিয়ে দিতেই গাড়িটা চলে গেল। অগত্যা আমাকে জিনিসগুলো নিয়ে আসতেই হলো। তারপর আমি কাজ সেরে এই আশ্রমে এসেই জিনিসগুলো খুলে দেখি এতে ফল, মিষ্টি আর কিছু কাপড় চোপড় আছে।
আমি কার কাছে জিজ্ঞাসা করব এগুলো কার, তাই আমি এখানে নিয়ে এসে আমাদের যে রান্নার দিদি আছে ওকে দিয়ে বললাম মিষ্টি আর ফলগুলো ভাগ করে বাচ্চাদের দিয়ে দাও, আর শাড়ি কাপড়গুলো চলুন আমার সাথে। অরিত্র ঘোষবাবুর সাথে গিয়ে একটা ঘরের সামনে দাঁড়িয়ে ঘোষবাবু মাসি করে ডাকতেই এক বৃদ্ধা বেরিয়ে এলেন। বয়সের ভারে একেবারেই নবজ। ঘোষবাবু বলেন, পিসি তোমাদের যে কাপড়গুলো। সঙ্গে সঙ্গে অরিত্র ঘোষবাবুকে থামিয়ে দিয়ে বলে, দাদা চুপ করুন প্লিজ, আর কিছু বলবেন না। তথাপি বৃদ্ধা বারবার জিজ্ঞাসা করাতে ঘোষবাবু বলেন, না পিসি, তোমাদের কাপড়গুলো উনিই পাঠিয়েছিলেন, তাই তোমাকে বলতে এসেছি। কিছুক্ষণ পরে দূরে একজন মধ্যবয়স্কা ভদ্রমহিলার দিকে দেখিয়ে বলেন, ওই যে আমাদের রান্নার দিদি, আর একটা শাড়ি আমি ওনাকেই দিয়েছি। যদি জানতাম আপনি আসবেন, সত্যি বলছি, তাহলে রেখে দিতাম। ওনারা আমাকে জিজ্ঞাসা করেন জিনিসগুলো কে দিয়েছে। আমি বলেছি ভগবান পাঠিয়েছে। আচ্ছা, এখন অফিস ঘরে চলুন, বসবেন। ঘোষবাবু বলেন, আমাদের এখানে 15-20 জন বাচ্চা আছে। যেই বৃদ্ধ দম্পতিকে দেখলেন ওনারা এই আশ্রমের প্রতিষ্ঠাতা, নিঃসন্তান সম্পর্কে আমার পিসি। এখন আমি সবার সাহায্য নিয়ে এই আশ্রম পরিচালনা করি। সেই উকিলবাবুও প্রত্যেক মাসে কিছু দিয়ে সাহায্য করেন। আমি সেই সাহায্য আনতেই আজ উকিলবাবুর বাড়িতে গিয়েছিলাম। অফিসে বসার একটু পরে উনি 2000 টাকা দিয়ে অরিত্রকে বলেন, আমি জানি এত সব ফল মিষ্টি কাপড় চোপড় কিনতে আপনার এর থেকেও বেশি খরচা হয়েছে। জিনিসপত্রগুলো তো আমি আপনাকে ফিরিয়ে দিতে পারবো না, আর আমি আপনার সেই ক্ষতিপূরণও দিতে পারবো না। তবে এই সামান্য কটা টাকা যদি আপনি রাখেন, তবে নিজেকেই লজ্জার হাত থেকে অবশ্যই বাঁচতে পারবো। কারণ ফল মিষ্টিগুলো দেখে বাচ্চাদের না দেওয়ার লোভটা সামলাতে পারিনি। অরিত্র বলে, দাদা আছি, আমাকে লজ্জা দেবেন না। আমি যদি জানতাম জামাই ষষ্ঠী উপলক্ষে কেনা আমার এই জিনিসগুলো কোনো মহৎ কাজে লেগেছে, সত্যিই বলছি, তাহলে আমি নিতেই আসতাম না। একদিকে এসে অবশ্য ভালোই করেছি, তাই আজ আমি এইরকম একটা মন্দিরের দর্শন পেলাম। এখন থেকে আমি আমার সাধ্য মতো কিছু দিতে চেষ্টা করব বলে পকেটে 1000-5 টাকা ছিল তা সেই ভদ্রলোকের হাতে দিয়ে অরিত্র বলে, দাদা এবার থেকে আমি মাঝে মাঝে এখানে আসব। তারপর অরিত্র সেই ভদ্রলোকের সঙ্গে সম্পূর্ণ আশ্রম ঘুরে দেখে। সন্ধ্যায় মন্দিরে বাচ্চাদের প্রার্থনা শুনে শ্বশুরবাড়িতে খুব খুশি মন নিয়ে ফিরে এলো। অরিত্রের মুখে সব শুনে শ্বশুরমশাই ও শাশুড়িমা বলেন, অরিত্র এবার থেকে প্রতি বছর ষষ্ঠীতে তুমি আমাদের জন্য খরচ না করে ওটা আশ্রমেই দিতে চেষ্টা করো, ভগবান তাহলে তোমার মঙ্গল করবেন। আজ অরিত্র সত্যিই খুব খুশি যে ওর কেনা জিনিসগুলো একটা মহৎ কাজে লেগেছে। বউকে ঘরে একা পেয়ে অরিত্র পায়েলের পেটে কান লাগিয়ে আদর করে বলে, জানিস বাবা বা মা, তুই যাই হোস না কেন, আজ আমি তোর মতো কতগুলো দেবশিশুর দেখা পেয়ে সত্যিই খুশি রে। তুই এই পৃথিবীতে এলে তোকে নিয়ে অবশ্যই যাব দেখা করতে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।